40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো, আখিরাতের দিকে পুরা মনোযোগী হও। এবার বলো আল্লাহকে, এই 40-এর পরে বান্দার ফিকির কি হবে? আল্লাহ শিখাইছে। এবার একজন মুমিনের ফিকির হবে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমারে যেই নিয়ামত গুলো দিছেন, আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন। এই 1। 2, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমার সন্তান হিসাবে, সেই নিয়ামত গুলোর শুকর আদায়েরও তৌফিক দেন। 3 নাম্বার, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো নেক আমলের তৌফিক আমারে দান করুন। 4 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিবেন, আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। ইন্নী তুবতু ইলাইকা। 5 নম্বরে, আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে তওবা করতেছি, সেগুলো মাফ করে দেন। 6 নম্বরে, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো, বাকিটা আপনি আমারে কবুল করে নেন। কি দোয়া দেখছেন, কি সুন্দর না? তো আল্লাহ তাআলা শিখাইছেন বান্দা, আমার যেদিন আমি ওই আমার মামা আমারে তো বিয়ে করাইছে উনি, তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি আমার কোমরে ব্যথা, আমি প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে, উনি আমারে প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়ে 41 শুরু হয়েছে, আরো 2 বছর আগে। তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে 40 পার হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নিন। রঙের গুড়ি শেষ, রঙের গুড্ডি কি মনে করেন, রঙের গুড্ডি কাইটে গেছে। এই জিন্দেগি আসলেই বাস্তবতা। সেদিনের পর থেকে এরপরে চোখে ছোট্ট লেখা কম দেখি, তো চশমা পড়তে হয়। কোমরের মধ্যে ব্যথা, তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয়, আলাদা। আমার গাড়ির যে সিটের উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে, ওটা আলগা কিনা, ডাক্তারে লিখে দিছে, তো আমি ওটাতে বসি, ওটাতে বসলে আরাম পাই। তাহলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই, প্রতিদিন রাতে, সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর। তাইলে কোনো ঠান্ডা, প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না। আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে ইতান তো আমি পাত্তাও দিছি না। তো এই জন্য বললাম ভাই, আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত। মুমিন প্রতিদিন লাগাতার, কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। একটা নাফরমানির উপরে, পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না, এর মুসলমান বলে না। মুসলমান বলে তাকে যার ভুল হবে, পাপ হবে, অপরাধ হবে, কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয়, আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়া যদি আমার চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব। ওয়ালা উবালি, উবালি অর্থ হইল আমি কোনো পরোয়া করব না, কাউরে জিজ্ঞেস করব না, তোমারে লজ্জা দেব না, তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না, আমি একাই মাফ করে দেব, জানবো শুধু আমি, বলবা শুধু তুমি আমারে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো। তুমি আসবা যখন, আমি আসবো তখন, আমি রেডি আছি বান্দা। 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো, আর আমি যদি বুঝি
যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে, আসলেই মাফ চাইছে, আসলেই আর গুনাহ করবে না। আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব। আপনি এই মাত্র করলেন আস্তাগফিরুল্লাহ, এই মাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ করলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়াই সাদোয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছ এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে? কার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ বলে, বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক। তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন। আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে? কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ 7 আসমানকে গুটাইয়া রুটির মতো, 7টা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত। মাতবিয়াতুম বিয়ামিনি, আমার ডান হাতে কুদরতি হাতে 7 আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো। আমি সেই মানি। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই, আপনিও চিনেন না। আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে সেজদা দিতে মন চায় না। 5টা টাকা মনে করেন 10টা টাকা একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, এই 10 টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে। তারে 1 সপ্তাহ পরে যদি আবার ডাক দেয়, হেতে আইয়ে কি যাও কই যাও, থাক ভাই কি করবো, একটা মুখ সরম চোখ সরম মতো আছে। আমার গত রবিবারে 1 কাপ চা একটা বন খাওয়াইছে, অনাইজে যদি আবার না যায়, একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই, মানুষ কি করবো? বেটা কি করবো? মনটা কষ্ট। 10 টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা, আর এত বড় কায়নাত, এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে, নাফরমান তারে কেন সেজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সেজদা দাও না? আল্লাহ তাআলা কি 10 টাকার উপকার করছে শুধু? কি আশ্চর্য! আল্লাহ তাআলা কোরআন এই জন্য বারবার বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা? আমার বাদ দিলা কেমনে বান্দা? কেমনে বাদ দিলা? হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে? আমি বলছিলাম? আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু? রব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে স্টক সীমিত না, হিসাব করা না বান্দা, খাযাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ভান্ডারে, অগণিত, সীমিত নয়, সীমাহীন, হিসাব ছাড়া। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি, পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া, অগণিত, দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আপনার যে একটা টেনশন, আমি একটা উদাহরণ দিই, আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই 4টা জিফুত 6টা জিফুত, আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কি হইব তাগো, আহারে আল্লাহ কেমনে কি হইব, আপনি যেহেতু খুব টেনশন মনে করেন, আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুত 4 জন আর তোমরা 2 জন জামাই বউ, এই 6 জনের মোট আগামী 30 বছর বা আগামী 60 বছরের আলুডি দিয়ে লাই। বুঝেন না মামা?
যেহেতু একটা টেনশনে পড়ে গেছো তুমি, তো ঠিক আছে, কাঁচা বাজার